এইবার যা আপনি আমার পর রাগ করবেন, এইবার যা আমার উপরে রাগ হবে, এখন এই কথাটা যেটা বলবে এটা শোনার পরে খুব রাগ হবে, মনে হবে যে কাফের টাফের হয়ে গেছে, কি বলে রে মুখ দিয়ে সব। সেটা কি শুনবেন? একটা মৃত মানুষের কবরে আপনি মাটি দিতে যান, মাটি দিতে গিয়ে কবরে মাটি দেওয়ার দোয়া হিসাবে সবচাইতে বেশি মানুষ জানে বা আমল করে যেটা, সেটার নাম হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন মাজিদের আয়াত। কোরআন পড়লে প্রতি হরফে 10 নেকি। কবরে মাটি দেওয়ার দোয়া মনে করে পড়লে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে, আপনার পাপ হবে। একদিন জানার পরে যদি কবরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে কবরে এক মুষ্টি মাটি দিয়ে থাকেন, আমি নিশ্চিত আপনার পাপ হবে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলেন, আপনি কিচ্ছু করার নেই, সোজা বলে দিলাম। যদি বলেন যে কি করব, বিপরীতে কি, বিসমিল্লাহ, কোনো কথা নেই, বিসমিল্লাহ বলে মাটি দিয়ে দেন। আচ্ছা, আমার কথাও কথা, আপনার মিনহা খলাকনাকুমও কথা। আমি কিন্তু স্বীকার করলাম যে কোরআন মাজিদের আয়াত, কিন্তু মাটি দিতে হবে এইটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, তার কোনো সাহাবী জানেন না। এটা আমরা বুঝে গেছি পরবর্তীতে, যেটা কবর মাটি দেওয়ার সাথে মিলে যাচ্ছে দিয়ে দেই। মানুষ মারা গেলে আমরা এটা দিয়ে মাটি দেই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। না, এটা মাটি দেওয়ার দোয়া আমি এটা কোরআন হাদিসে পাইনি, এটা কোরআনের একটা আয়াত। মাটি দেওয়ার আলাদা দোয়া আছে। মাটি দেওয়ার দোয়া কি? ওটা তো কবরে রাখার দোয়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা কবরে রাখার দোয়া। মাটি দেওয়ার দোয়া হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কবরে মাটি দেওয়ার সময় এই দোয়াটি পড়া যাবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটার সাথে মাটি দেওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, এটা কোরআনে কারীমের একটা আয়াত। এই আয়াত আমি তেলাওয়াত করতে পারি যে কোনো সময়, কোনো অসুবিধা নেই, কিন্তু মাটি দেওয়ার সময় এইটা পড়া সুন্নত বা এটা পড়ার ইবাদত সওয়াবের কাজ, এটা মনে করা যাবে না। কিন্তু আমাদের দেশে এটা বহুল প্রচলিত। আবার বানানো হয়েছে 3টা দিবা। প্রথমটার সময় মিনহা খালাকনাকুম, তারপরে ওয়া ফিহা নুঈদুকুম, তারপরে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3বারে 3টা নিবা। সুন্দর করে বানাইয়ে দেওয়া হয়েছে, শরীয়ত বানাই ফেলছে নিজে। কারণ আমাদের দেশে সবাই হলো আমিরে শরীয়ত, সবাই আমির, শরীয়তের আমির। তো সুতরাং শরীয়তের আমির যিনি, তিনি শরীয়ত বানান। এই ভাই প্রশ্ন করেছেন যে মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার সময় আমাদের দেশে বলা হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আসলে এই দোয়া বলে মাটি দেওয়ার কোনো দলিলই নেই, মাটি দেওয়ার দলিল এটা না। একটা হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে, হাদিসটা জয়ীফ। আপনারা জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটার মধ্যে পড়েছেন হয়তোবা। এই হাদিসটা জয়ীফ যে কবরে রাখার সময় দোয়াটা পড়তে হবে, কিন্তু এটাও জয়ীফ হাদিস। মাটি দেওয়ার দোয়া এটা না। মাটি দেওয়ার সময় আপনি শুধু বলতে পারেন বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ। বেদাতি হুজুরা যখন মাটি দিচ্ছে তখন বলে দিচ্ছে জোরে জোরে মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে রাখার সময় একটা দোয়া আছে, হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা প্রাসঙ্গিক কথা বলে রাখি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা আমরা একটা জায়গায় পড়ি, বলেন তো কোন জায়গাটা? মাটি দেওয়ার সময়। কিভাবে বলেন? বিসমিল্লাহ, প্রথম এক টুকরা মাটি নিলেন, মিনহা খলাকনাকুম, আর এক টুকরা মাটি নিলেন, ওয়া ফিহা নুঈদুকুম, আর এক টুকরা মাটি নিলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা বলি না? কিন্তু ভাই কোনো রেফারেন্সে নাই, কোনো দলিল যে নাই। দলিল আছে এতটুকু, অর্থ এখানে উল্লেখ করা, হাতে মাটি নিলাম, এখান থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার হাতে মাটি নিলাম, এখানেই ফিরিয়ে দিলাম, আবার হাতে মাটি নিলাম, মানে অর্থের সাথে কাজের সাথে মিলল। কিন্তু ভাই এই আয়াতটা এই জায়গায় পড়ার ব্যাপারে কোনো হাদিস নেই। এই আয়াতটা অর্থ সুন্দর, এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমরা এই মাটি থেকে সৃষ্টি হয়েছি, মাটিতে আমাদেরকে দাফন করা হবে, সেখান থেকে পুনরুত্থিত হব। কিন্তু মাটি দেওয়ার সময় এই দোয়া পড়তে হবে, তার কোনো রেফারেন্স নাই। তাই মাটি দেওয়ার সময় এই দোয়া পড়া যাবে না, শুধু বলতে হবে বিসমিল্লাহ। কবরে মাটি দিতে হবে,
এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জানাজার সালাতে শরীক হলে এক কিরাত, এক বড় উহুদ পাহাড় সমান নেকি। আর কেউ মাটি দিতে, যদি মাটি দেওয়ায় প্রত্যক্ষ সাক্ষী হয়, তাহলে সেও আরেকটা কিরাত নেকি পাবে। তাহলে এখানে মাটি দেবেন, কি বলে দেবেন? না দিতে পারলে ভিড় করে গিয়ে মাটি দিবেন না, ওখানে উপস্থিতিটাই হচ্ছে সাক্ষী, ওখানে উপস্থিতটাই যথেষ্ট। পারলে মাটি দেবেন, না পারলে ধাক্কাধাক্কি করবেন না। মুসলিমকে কষ্ট দেওয়া শরীয়তে বৈধ না, এর জন্য ধাক্কাধাক্কি করবেন না। সেখানে পারলে মাটি দেবেন, না পারলে সাক্ষী থাকবেন। আর মাটি যখন দেবেন, বিসমিল্লাহ বলে মাটি দিয়ে চলে আসবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আল্লাহর কথা, এর সাথে আপনার দোয়াও নাই, কিচ্ছু নাই, এটা বলার কোনো প্রয়োজনও নাই। আপনারা পরিষ্কারভাবে বক্তব্য শুনতে পেলেন। আহলে হাদিস লা মাযহাবী এবং কিছু দেওবন্দি, কিছু আলে মসজিদে কিংবা বক্তা, এরা আহলে হাদিসের সঙ্গে হাত মিলেছে। তারা বলছে যে মাটি যখন দেব, মানুষ যখন মরে যায় মাটি দেওয়া হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা মাটি দেওয়া দোয়া নয়, এটা হলো একটা আমার কোরআন শরীফের আয়াত। এটা বলে মাটি দেওয়া যাবে না, এটা কোনো কিতাবের মধ্যে নেই। আর আমরা সাধারণ মানুষ বলছি এরা বড় হুজুর, এরা বড় মৌলানা, এরা বড় আলেম বলে আমরা সবাই মানে কি আমরা তাদেরকে প্রাধান্য দিয়ে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটি দিচ্ছি, আমরা দোয়াটা ভুলে যাচ্ছি। কিন্তু এখানে আপনি এখানে একটা চিন্তা করলেন না, যারা বলছে এই জিনিসটা তারা তো মাযহাব মানে না, তারা কোনো ইমামকে অনুসরণ করে না। অনুসরণ যদি করতো তাহলে ফেকার কিতাবে পেত, হাদিসের কিতাবে পেত। এরা নিজে ব্যক্তিগতভাবে বলছে যে ওটা দোয়া পড়া যাবে না, এটা কোরআন শরীফের আয়াত। তো প্রত্যেকটা কাজ তো কোরআন শরীফের আয়াতই তো লাগে। নামাজ পড়তে গেলে কোরআন শরীফের প্রত্যেকটা জিনিসই তো আয়াত। দোয়া মুনাজাত করে সেটাও তো কোরআন শরীফের আয়াত বলি। তাহলে এখানে বুঝতে হবে, আপনি সাধারণ মানুষ, আমাকে বুঝতে হবে যে আমি তো ইমামে আজম আবু হানিফাকে মানি, তো তিনি যেটা করেছে আমরা সেটা করব। আমাদের উচিত হবে ফুরফুরা শরীফ পীর মুজাদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ তিনি যেটা করেছে আমরা সেটা করব। আমাদের উচিত হবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তিনি কী করেছে এটা আমরা করব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ কী করেছে এটা আমরা করব। কিন্তু যে সমস্ত হাক্কানি যারা আলেম, যিনারা কিতাব লিখে দিয়েছেন, আল্লাহ নবীর সঙ্গে দিদার করে তিনারা চলে গিয়েছেন, সে আলেমের কথা আমরা ভুলে গিয়ে যারা জাহান্নামে যে যাবে, যে সমস্ত আলেম যারা মানে কি আপনার জান্নাতে যাওয়ার রাস্তার মানে কি কথা ভুলে গিয়ে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক মানে কি কথা বলে, কখনো নবীকে মাটির তৈরি বলছে, কখনো বলছে যে ঈদে মিলাদুন্নবী করা যাবে না, মিলাদ করা যাবে না। এই বিভিন্ন যে ফিতনা এরা তৈরি করছে, কখনো সাহাবাদেরকে নিয়ে টানাটানি, কখনো অলিদেরকে নিয়ে টানাটানি। এরা মানে কি যে এরা জাহান্নামের কীট হিসাবে এরা মানে কি আছে। এদেরকে যারা এদের যে মানে করা যারা শুনবে তারা তাদের সঙ্গী হবে। তো এখানে আপনাকে মাথায় রাখতে হবে ওরা আহলে হাদিস, এরা গুমরাহি দল, এরা হচ্ছে পথভ্রষ্ট দল, এরা নিজের জাহান্নামী, অপরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এরা ডাকছে। তাই আমি বলবো যে প্রত্যেককে বলবো যে না, আপনি যে পীরকে ভালোবাসেন সেই পীরের কিতাবগুলো আপনি পড়ুন। আমি যেমন বাংলা পীর মুজাদুজ্জামান আবু বকর সিদ্দিক হুজুরকে ভালোবাসি, তাই মাসলা মাসাইল কিতাব অনুযায়ী আমি মানে সেই অনুযায়ী আমি চলবো। আমি আজীবন ধরে দোয়াটা পড়ে আসছি, এখনও পড়বে, ইনশাল্লাহ বাঁচিয়ে দিলে পড়ে যাব। এই রকমভাবে যদি সাধারণ মানুষ যদি আপনারা প্রতিজ্ঞা করেন যে আমরা যেটা করে আসছি এবং আমাদের আকাবির রয়েছে, আমাদের যারা বড় বড় যারা মুহাক্কিক, যারা আল্লাহর ওলি, তিনারা কিতাব লিখে গেছে, সেই কিতাবে যদি থাকে আমরা সেটা মানব। এখনকার কোনো আহলে হাদিসদের, কোনো দেওবন্দি কিছু আলেমদের কথা আমরা শুনবো না। তাহলে নিশ্চয়ই আপনি বেঁচে গেলেন, আপনার ঈমান মজবুত থাকবে, মজবুত থাকবে। এ কারণে আপনি মাযহাবকে মানে কি যে স্বীকার করেছেন, আপনি মাযহাবের মধ্যে আছেন, আপনি স্বীকার করে আপনি ঈমানটা মজবুত হবে। আর যদি ভাবেন যে না, যে আমি মানে তাদের কথা শুনবো, তাহলে তাদের কথা শুনবেন, আমাদের কথা শুনবেন, কিন্তু দেখা যাচ্ছে আপনি দুই নৌকায় পা দিলেন, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। তা আসুন যে আমরা দেখব যে মানে কি দোয়া, মাটি দেওয়া দোয়া মানে কি এখানে কোরআনে আয়াত এবং হাদিসের মধ্যে আছে কি না। মৌলানা
আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ তিনি এই মুদ্দালাল নামাজ শিক্ষার মধ্যে তিনি লিখেছেন যে এই দোয়াটা যে হাদিসের মধ্যে রয়েছে সে হাদিসগুলো আমি আপনাদের কাছে নাম ইনশাল্লাহ পরিবেশন করব, আপনারা প্রত্যেকেই শুনুন। যে এখানে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা রুদ্দে মুহতারের মধ্যে রয়েছে, মুসনাদে আহমদের মধ্যে রয়েছে, জামিউল কালিমের মধ্যে রয়েছে, আল মুস্তাদরাক হাকিমের মধ্যে রয়েছে, সুনানে কুবরা লিল বাইহাকির মধ্যে রয়েছে, মারিফাতুস সাহাবা আবু নঈমের মধ্যে রয়েছে এবং তারিখে দিমিশকির মধ্যে রয়েছে। এতগুলো হাদিসের মধ্যে থাকা পরেও আপনি এটাকে অস্বীকার করছেন কিভাবে? কখন আপনি অস্বীকার করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমান মজবুত রাখার এবং আমাদের বাংলা পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মতপথ অনুযায়ী আমাদের প্রত্যেককে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।